नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। हुगली जिले के भद्रेश्वर में महिलाओं पर हमले और बिगड़ती कानून व्यवस्था के विरोध में भारतीय जनता पार्टी ने जोरदार प्रदर्शन किया। मंगलवार सुबह भाजपा कार्यकर्ता भद्रेश्वर स्टेशन के पास ऑटो स्टैंड पर जुटे और वहां से रैली निकालकर भद्रेश्वर थाने पहुंचे। थाने के सामने उन्होंने करीब 1 घंटे तक विरोध प्रदर्शन किया। भाजपा कार्यकर्ताओं का आरोप था कि राज्य में महिलाएं सुरक्षित नहीं हैं, लगातार महिलाओं पर हमले हो रहे हैं और कानून व्यवस्था बद से बदतर हो गई है। साथ ही उन्होंने यह भी कहा कि तृणमूल सरकार भाजपा कार्यकर्ताओं पर झूठे मुकदमे थोप रही है। थाने के सामने प्रदर्शन के दौरान पुलिस और भाजपा कार्यकर्ताओं के बीच नोकझोंक भी देखने को मिली। भाजपा नेताओं ने चेतावनी दी कि अगर हालात नहीं सुधरे तो आंदोलन और तेज किया जाएगा। কি ঘটনাটা কি হয়েছিল? কাউন্সিলর কাউন্সিলরের বর তো আমার গায়ে হাত দিয়েছে। কাউন্সিলর পিছন থেকে আমাকে ধরে রেখেছিল। মেয়ে ছেলেগুলোকে সব চেপে ধরে রেখেছে আর বেটা ছেলেগুলো সব জামা কাপড় টেনে হিসেবে পুরো ছিঁড়ে একাকার করেছে। সব কটা গায়ে হাত দিয়েছে আমার প্রত্যেকে। ওখানে ওই বাবু তো বাপি ওখানে আরও যারা যারা আছে সবার তো নাম জানি। কাউন্সিলরের নাম কি? কাউন্সিলর তো মেয়ে ছেলে। ও তো মেয়ে ছেলে হয়ে আমাকে বলছিল, ওদেরকে বলছে। কাউন্সিলর বরের নামটা বলো। কাউন্সিলরের বরের নাম ভোলা। ভালো নাম নীলাদ্রি দে। কেন আপনাকে হঠাৎ কেন মারধর ওই করলো? পোস্টের জন্যই। ওই পোস্টার জন্য, যার জন্য আমরা ক্ষমাও চেয়ে এসেছিলাম। আমাকে আগের দিনও চেয়ারম্যানের মারপিট কাছে। করা হয়েছে। আমাকে আগের দিন মেরেছে, পার্টি অফিসে ঢুকিয়ে আমাকে মেরেছে। তো সেখানে আমরা তখন বলেছি ঠিক আছে, আমরা ক্ষমা চেয়ে আসছি। ক্ষমা চেয়ে তো আমরা গেছিলাম চেয়ারম্যান সাহেবের। চেয়ারম্যান খুবই ভালো। সারাদিন বসিয়ে রেখেছে আমাকে মিউনিসিপ্যালিটিতে। সারাদিন বসিয়ে রাখার পর ভোটার সামনে ডেকে আমাকে ক্ষমা চাওয়া করিয়েছে, ভিডিওটা ডিলিট করা করিয়েছে। তারপরেও আজকে ওরা এসে বলছে নাকি আমি ক্ষমা চাইনি। আমি বারবার বললাম যে চেয়ারম্যান। কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল, আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেটাতে একটা মেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে উনি কিছু করেছেন মেয়েটার সাথে। তো আমি জাস্ট শেয়ার করেছি। এটা নিয়ে পরের দিন তৃণমূল পার্টি অফিস, আমাদের দোকানের পাশেই পার্টি অফিস, ওকে আর আমাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে, ওকে মারে। ওইখানেও ভেতরে আমার জামা কাপড়ে হাত দেয়। প্রথম দিন সেদিন কোনো রকমে সবাই চিৎকার করেছি, তখন সবাই মিলে বের করে দিয়েছে রাস্তায়, তখন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। দোকান ওরা জোর জবরদস্তি বন্ধ করিয়ে দেয়। শাশুড়ি গায়েও হাত দিয়েছিল সেদিনকে। তারপরের দিন দোকান খুলতে গেছি যখন, তখন বলছে চেয়ারম্যানের কাছে কি ক্ষমা চাইতে। আমরা যথারীতি তাই করলাম। আমরা মিউনিসিপ্যালিটিতে এসেছি, প্রায় 3-4 ঘন্টা বসে থাকার পর ওই ভোলা এলো, যে আমার মানে মেন ভিকটিম, যে আমাকে করাচ্ছে সব, ওই পারমিতার বর, কাউন্সিলরের বর ভোলা এলো। হ্যাঁ, নীলাদ্রি। ও এসে 2-3 ঘন্টা বাদে এলো। তখন এসে আমাদের দুজনকে দিয়ে ওর সামনেই ক্ষমা চাওয়া করালো। ক্ষমা চাইলাম, আমি ভিডিওর ভয়েস রেকর্ড করে রেখেছি। তারপরে উনি বললো ঠিক আছে যাও, আমি গিয়ে দাঁড়িয়ে থেকে তোমাদের দোকান খুলিয়ে দেবো। বললো আমরা বাড়ি চলে এলাম সেদিনকে রাত্রে। তখন দেখছি আমাদেরকে ডাকা হয়নি, পার্টি অফিসে প্রচুর লোক। উনিও আসলেন, চেয়ারম্যান স্যার এসে। তখন কি আলোচনা হলো জানি না, প্রচুর আলোচনা হলো, অনেক কিছু কথা হলো নিয়ে উনি তারপর বেরিয়ে গেলেন। কিছু আমাদেরকে আর রেসপন্স না করার জন্য আমরা পরের দিন সকালবেলা আবার থানায় এসেছিলাম জমা দিতে, যেরকম এরকম হয়েছে। থানা আমাদের কেস নেয়। আমি আমার তরফ থেকে লিখিত দিয়েছিলাম যেরকম আমাদের উপর মারধর করা হয়েছে। কার নামে দিয়েছিলেন? নীলাদ্রি দে, ওইদিকে উল্টো দিকে লটারির দোকান বাপি দে, তারপর আমাদের ব্যবসায় সমিতির যে সেক্রেটারি বাবু, ওর নাম চেয়ারম্যানের নাম দেওয়া ছিল। না, চেয়ারম্যান স্যার আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন, ওনার নামে কিছু দিই। উনি আসেননি বলে এটাই রাত, আমাদের পাশে এসে উনি দাঁড়াননি। তারপরে দিন এটা সারাদিন এখানে বসে থেকে বিকালবেলা যখন নিজেরাই দোকান। 3-4 বছর আগে ভদ্রেশ্বর পৌরসভার বর্তমান যিনি চেয়ারম্যান আছে তিনি একজন মহিলাকে মারধর করেছিল। সেটার একটা ভিডিও সেই সময়ও ভাইরাল হয়েছিল। বিগত 3-4 দিন আগে আমাদের 14ই আগস্ট একটি মেয়ে ভদ্রেশ্বরে যার দোকান আছে, শাখা পল্লার দোকান, সুকন্যা পাল,
তিনি ওই পোস্টটা শেয়ার করেছেন। যেহেতু অনেক সময় চলে আসে আমাদের এরকম আপডেট চলে আসে সামনে, তো ওই পোস্টটা চলে এসেছিল, শেয়ার করেছিল। এর জন্য চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু কাউন্সিলর ওই মহিলাকে মারধর করে, দোকান ভাঙচুর করে, প্লাস বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। প্রায় 1,70,000 টাকা তার বাড়িতে লুট হয়েছে। মহিলাটা সেটা আমাদের কাছে বলেছে। মহিলাটা কোনো পার্টি করে না, কিন্তু মহিলাটার উপর এইভাবে অত্যাচার চালিয়েছে। থানায় এসেছিল, থানায় কোনোরকম প্রথম অবস্থায় গিরি নেয়নি। একটা সময় তার বাড়িতে পুলিশ গেছিল, মৌখিকভাবে কথাবার্তা শুনে চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত না তো একজন আটক হয়েছে, না একজনকে অ্যারেস্ট করেছে। সকলেই প্রায় তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, এবং কাউন্সিলর, আমাদের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই ভদ্রেশ্বরের এবং চেয়ারম্যানের যৌথ উদ্যোগে এই ঘটনা ঘটানো হয়েছে। সুতরাং যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা দেখছি বারবার মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, এবং তার দলের কর্মীরাই এই নির্যাতনের পেছনে আমরা মূল অংশীদার হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমরা পুলিশকে এসে এর আগেও আমরা ওই বাড়ির লোকের সঙ্গে এসে জানিয়ে গেছিলাম যে এখনও পর্যন্ত যারা দোষী তাদেরকে আটক করা হলো না কেন, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না কেন। देखते रहिए द हिंद 24 न्यूज।